হ্যালো গাইস, আমি রিজু। আজকে তোমাদের সাথে 4টে সাইকোলজিক্যাল টিপস শেয়ার করব। হ্যাঁ, 4টে টিপস শেয়ার করব। সে তোমাকে কোনোদিন ছেড়ে যেতেই চাইবে না, বা তোমাকে কোনোদিন সে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবে না। তুমি যদি এই 4টে টিপস একদম প্রপারলি ফলো করতে পারো। একটা ওয়ার্নিং আছে, সেটা হলো যদি তোমাদের সম্পর্ক ভালো চলছে, ঠিকঠাক চলছে, তাহলে কোনো সময় এই টিপসটা অ্যাপ্লাই করতে যেও না। যদি দেখো সম্পর্ক নড়বড়ে, সম্পর্কে সে অন্য কারোর সাথে সম্পর্ক করার চেষ্টা করছে বা সে অন্য কারোর সাথে বেশি এঙ্গেজ, তাহলে এটা ফলো করো, কাজে দেবে। প্রথম টিপস এটাই, ভালোবাসার প্রবণতাটাকে কোনো সময় একই রকম রাখবে না, মানে একই রিধিমে চালানোর চেষ্টা করবে না। এটা প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এফেক্ট ফেলে। যে তুমি একরকম রাখছো, মেসেজ করলে সেটা একরকম করছো, সকালে উঠে মেসেজ, দুপুরে মেসেজ, রাতে মেসেজ, তো কল করলে একটানা কল করছো। এই জিনিসগুলো করবে না। এই জিনিসগুলো একটানা করতে থাকলে সম্পর্কেও হেলদি থাকে না, সম্পর্কে ফাঁক চলে আসে। ঠিক আছে, এই ফাঁকগুলোই সম্পর্ককে নষ্ট করে দেয়। সম্পর্কের মধ্যে টানটা থাকে না। এই যে তুমি একই রকম করছো, যে ওকে রোজ এক টাইমে মেসেজ করছো, রোজ এক টাইমে কল করছো, রোজ দেখা করতে চলে যাচ্ছ, ও দেখা করতে বলছে আর তুমি রেডি। এই জিনিসগুলো সম্পর্ককে নষ্ট করে দেয়। তাই ভালোবাসো, এই ভালোবাসার প্রবণতা যেটা, সেটাকে একরকম দেখো না। একটু ঘুরিয়ে ফিরিয়ে করো, এক টাইম চেঞ্জ করো, অন্য টাইমে করো। কিছুদিন হয়তো সকালে তুমি মেসেজ করলে ঘুম থেকে উঠেই, বা করার পর তুমি অন্য কাজ করছো, কিন্তু হঠাৎ করে কিছুদিন কি করবে, যে মেসেজ করলে না, সে কল করলো ধরলে না, বা এমন দেখালে যে তুমি হয়তো অন্য কোথাও গেছো, আমার কাছে ফোন ছিলই না, আমি কি করে ধরবো তোমার কল, বা আমি তোমার মেসেজ কি করে করবো, আমার কাছে ফোনই ছিল না, বা ফোনে চার্জ চলে গেছিলো, ফোন অফ করে রাখো। নানান রকম উপায় আছে, তো এগুলো করো। দেখবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে সে তোমাকে মিস করবে, এই মিস করাটাতেই সম্পর্ক ভালো হবে। দ্বিতীয় পয়েন্ট, সেটা একঘেয়েমি। দেখবে সম্পর্কটা একভাবে চলতে চলতে একঘেয়ে হয়ে যায়, কোনো কিছু তখন ভালো লাগে না। সে একই রকম তোমাকে দেখে যাচ্ছে, একই জায়গায় তুমি ঘুরতে যাচ্ছ, একইভাবে তাকে মেসেজ করছো, একইভাবে কথা বলছো। মূলত ব্যাপারটা হয়ে যাচ্ছে যে তুমি কলেও যা বলো, মেসেজেও তা বলো, ঘুরতে গেলেও তা বলো, মানে একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা। এই একঘেয়েমিটাকে দূর করতে হবে। ঘুরতে যেতে হবে মাঝে মাঝে, নানান রকম জায়গায়, নানান রকম পার্কে যাও, অচেনা অচেনা জায়গায় যাও, এক্সপ্লোর করো ভালোভাবে। দ্বিতীয়ত, এই যে কথা বলার টপিক, যখন মেসেজ করবে এক রকমের কথা বলবে, তখন কোনো সময় ওই কলের কথাটাকে তুলে নিয়ে আসবে না, ওখানে আলাদা রকম কথা বলবে, অন্যরকম মেসেজ করবে, একটু দেরিতে রিপ্লাই দেবে, দরকার পড়লে একটু লেট করে রিপ্লাই দেবে। তার সাথে যখন কথা বলবে তখন মেসেজের টপিক আলাদা থাকবে, কলের টপিক আলাদা থাকবে। কলে যখন কথা বলবে তখন একরকম টোনে কথা বলবে, মানে তুমি একরকম ভাবে কথা বলছো সেখানে। আর মেসেজে যখন কথা বলবে ঠিক তার উল্টো ভাবে কথা বলবে, মানে ওইখানে যেমন ভাবে কথা বলছিলে, যখন ফোন করলে তখন মনে হয় ওটা ডিফারেন্ট পার্সন ছিল, অন্য কেউ কথা বলছিল মেসেজে, ঠিক এরকম ভাবে। কোনো কোনো সময় একটু নন ভেজ কথা বলো, নন ভেজ কথা মানে একটু অ্যাডাল্ট টাইপের কথা, একটু ঘুরিয়ে কথা, কোনো কোনো সময় ডাবল মিনিং কথা, একটা কথারই দুরকম মিনিং হয়, একটা ভালো মিনিং, একটা অ্যাডাল্ট মিনিং। তো এইরকম ভাবে কথা বলো, দেখবে ওখানে ও মজা পাবে, যেই হোক, সে গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, মজা পাবে। তখনই দেখবে সম্পর্ক অনেকটা ভালো হবে। যখন আস্তে আস্তে কথা বাড়বে, তখন দেখবে সমস্যাটাও আস্তে 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 কমবে। বুঝতে পারলে? 3 নম্বর পয়েন্ট, যত্ন বা অযত্ন। হ্যাঁ, যত্ন বা অযত্ন করার যে সমতাটা, এটাকে বজায় রাখতে হবে। দেখো, তুমি যেটা করো, সম্পর্ক শুরু হয়েছে, এইবার তুমি খাইছো, তুমি ঘুমাইছো, তুমি কোথায় গেছিলা, তুমি কেন গেছিলা, তুমি কেন যাও নাই, তোমার কিছু হয় নাই তো, তোমার পায়ে ব্যথা লাগে নাই তো, এই জিনিসগুলো,
এই যে প্যাম্পার করো বেশি, এই জিনিসগুলোর কোনো দরকার নেই। কিন্তু তুমি এই জিনিসগুলো যখন করছো প্রথম প্রথম তার ভালো লাগবে, তারপর কি হবে, সে সেই জিনিসগুলোতে ইউজ টু হয়ে যাবে আর তার সেই জিনিসগুলো বোরিং লাগতে শুরু করবে। এই যে বোরিং লাগা শুরু হলো, তাতে সম্পর্কটা পুরো শেষ হয়ে গেল। খারাপ ভাষা বলছি না, ভালো ভাষায় বলছি, পুরো শেষ হয়ে গেল। এই যে ব্যাপারটা, এটাতে তোমাদের খারাপ ক্ষতি হল, কারণ তোমরা আদতে কিন্তু দুজন দুজনকে ভালোবাসো, কিন্তু সম্পর্ক যেহেতু নতুন, তাই এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু সম্পর্কের ক্ষতি করছে। তাই বেশি যত্নশীল হওয়া যাবে না। কিছু কিছু সময় অযত্নও করো না, কি আছে, সবসময় যত্ন করবে, যত্ন বিয়ের পরেও করতে পারবে, সময় আছে, অত যত্ন করার দরকার নেই। কোনো কোনো সময় সে ডাকলো তুমি গেলে না, সে ফোন করলো তুমি তুললে না, সে মেসেজ করলো দেরিতে রিপ্লাই দিলে, অনলাইন থাকলে কি আছে, থাকো না, তাকে একটু ভাবতে দাও না তোমার ব্যাপারে। সে ভাবুক, সে কেন মিস কল হয়ে যাচ্ছে বারবার, সে কেন আমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, সে কেন কল তুলছে না, কেন দেরিতে দেখা করতে আসছে, কেন দেখা করবে বলেও দেখা করছে না। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোই তাকে তোমার প্রতি পাগল করে তুলবে। এটা থেকে তোমার লাভ, সে তোমার প্রতি পাগল, বুঝলে। 4 নাম্বার পয়েন্ট, সেটা অতি ভদ্র। অতি ভদ্রতার দরকার নেই সম্পর্কে। অনেকে এমন আছো যে বেশি ভদ্রতা দেখো, কেউ দেখে ফেলবে, কেউ চলে আসবে, কেউ এটা করবে, কেউ সেটা করবে, কেউ ওটা করবে। আরে ভাই, তোমাদেরটা নিয়ে ভাবো, কে কি করবে সেটা নিয়ে কেন ভাবছো? লোকে নিজেদের কাজ করতে আসছে ওখানে, তোমাদের কাজ দেখার জন্য আসছে না। কোনো সময় বেশি ভদ্রতা দেখিও না, বেশি ভদ্রতা সম্পর্ক নষ্ট করে দেয়। ওই যে ভদ্রতা তুমি দেখাতে গেলে, ও একটা ফাঁক পেয়ে গেল যে তুমি বেশি ভদ্রতা দেখাচ্ছ, এইগুলো পোষাচ্ছে না তার। যেই পোষায় না তখনই গন্ডগোল হবে, সম্পর্ক নষ্ট হবে। তাই বেশি ভদ্রতা দেখিও না, কম কম ভদ্রতা দেখাও। দরকার পড়লে কিস করে দাও, দরকার পড়লে জড়িয়ে ধরো, কিচ্ছু হবে না তাতে। এইগুলো দরকার সম্পর্কে। বেশি ভদ্রতা দেখিয়ে সম্পর্ক নষ্ট করার থেকে একটু অভদ্র হও। অভদ্র প্রেমিককে মেয়েরা বেশি পছন্দ করে, আর অভদ্র প্রেমিকাকেও ছেলেরা বেশি পছন্দ করে। তাই করো, ভালো হবে। এই ছিল 4টে পয়েন্ট যেগুলি তোমরা সম্পর্কে করে থাকো আর যার ফলে সম্পর্ক খারাপ হয়। তাই এগুলো করো না, যেগুলো বললাম চেষ্টা করো। এই ছিল 4টে পয়েন্ট। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, না ভালো লাগে ডিসলাইক করে দাও। পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।